যাকে নিয়ে ভয়েস অফ ঢাকার আজকের পুরো ভিডিও, তিনি আর কেউ নন, তিনি বিখ্যাত জার্মান ফিলসফার ফ্রেডরিক নিৎসে। স্বঘোষিত এক নাস্তিকের জীবন গল্প। বলে রাখা ভালো, এখানে নাস্তিকতাকে প্রাধান্য দেয়া হচ্ছে না, প্রাধান্য দেয়া হচ্ছে এক দার্শনিকের মতবাদকে। বলা হয়, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। সোজা বাংলায় বললে সঙ্গদোষে লোহা ভাসে। নিৎসের প্রথম জীবনের সেই কোম্পানির নাম উইলিয়াম রিচার্ড ওয়াগনার। খুব অল্প বয়সেই বিখ্যাত জার্মান কম্পোজার উইলিয়াম রিচার্ড ওয়াগনারের কাজের সাথে পরিচয় হয় তার। নিৎসে বুঝতে পারেন সাহিত্য আর সঙ্গীত নিয়ে তার আগ্রহ বিস্তর। পরবর্তীতে নিৎসে বোর্ডিং স্কুলে যান। বোর্ডিং স্কুলে গিয়ে থিওলজি, স্টাডি অফ রিলিজিয়ন, ফিলোসফির সাথে পরিচয় হয় তার। আর সেখানে ক্লাসে মাঝে মধ্যেই অদ্ভুত সব প্রশ্ন করে শিক্ষকদের অবাক করতেন তিনি। এ সময় তার জীবনে আসে আরেক কোম্পানি, জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার। শোপেনহাওয়ারের গডলেস ওয়ার্ল্ড ভিউ, ভ্যালু অফ আর্ট, ফিলোসফি অফ পেসিমিজম দ্বারা খুব গভীরভাবে প্রভাবিত হন নিৎসে। কঠিন কঠিন সব শব্দ, তাই না? ব্যাখ্যা করে বলা যায়। তার আগে একটা বিষয় বলে রাখা ভালো, দার্শনিক শোপেনহাওয়ার আবার অনুসারী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিকদের অন্যতম ইমানুয়েল কান্টের ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজমের। এই আইডিয়ালিজমের মূল কথা ছিল, পৃথিবী নিয়ে আমাদের জ্ঞান মূলত আমাদের নিজেদের যে অভিজ্ঞতা সেটার সমান। অর্থাৎ আমরা জীবনে যা যা দেখি সেই সবের মাধ্যমেই মূলত আমরা পৃথিবীকে সংজ্ঞায়িত করি। এর বাইরে আমাদের খুব একটা ধারণা পৃথিবী নিয়ে নেই।